15 থেকে 20,000 কিংবা 30,000 টাকা দিয়ে ফোন কিনে যখন ফোনে এমবি ঢোকানো হয়, তারপরে যদি আমরা ফেসবুক কিংবা ইউটিউব দেখি তাহলে কি হয়, ইন্টারনেট স্লো। একটুখানি দেখার পরে বাম্পারিং আর বাম্পারিং, লোডিং আর লোডিং। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেইটাই দেখেন না কেন অবশ্যই স্লো মারে। তো এই বিষয় কেন হয়, কি কি কারণে হয়, সেই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। তো চলুন শুরু করা যাক। সরাসরি আমরা যাব সেটিংসে আমরা সরাসরি চলে যাব। প্রথমত আমাদের দেখতে হবে কি আমাদের ফোনে কয়টা সিম আছে, ঠিক আছে। তো আমরা সব সময় কি করব, একটা সিম ইউজ করব, রবি হোক, গ্রামীণ হোক আর বাংলা লিঙ্ক, টেলিটক, যেটাই হোক না কেন একটা সিম ইউজ করব। যদি আমরা একটা সিম ইউজ করি তাহলে অবশ্যই আমরা ইন্টারনেট স্লো আর হবে না, স্পিডে হয়ে যাবে। তো আমরা প্রথমত দেখব সিম কার্ড, ঠিক আছে। আমরা প্রথমত দেখব সিম কার্ড, আমাদের সিম কার্ড কয়টা আছে। আমরা একটা করে নেব অথবা একটা খুলে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিমই আছে, আমার কাছে একটা সিম আছে। আমি গ্রামীণ ফোন চালাই, আমাদের এলাকায় গ্রামীণ ফোন ইন্টারনেট বেশি স্পিড পাওয়া যায়, রবি একদম স্লো বললেই চলে। তো আমরা প্রথমত কি করব, একটা সিম খুলে একটা সিম ইউজ করব, রবি কিংবা গ্রামীণ ফোন যেটাই হোক না কেন আমরা একটা সিমই ইউজ করব। এটা হচ্ছে প্রথম স্টেপ। আমরা দ্বিতীয় স্টেপ দেখব। দ্বিতীয় স্টেপে দেখার জন্য আমাদের কোনো আদার্স XYZ কোনো অ্যাপস রানিং আছে কিনা। রানিংয়ে বলতে আমাদের অপ্রয়োজনীয় অনেক অ্যাপস ইনস্টল করা হয়, পরবর্তী কাজ শেষে আমরা এটা আর আনইনস্টল করি না বা প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা এটা রেখে দিই। তার কারণে মোবাইল কি হয়ে যায়, স্লো হয়ে যায়। তো সেটা দেখার জন্য বা আনইনস্টল করার জন্য আমরা আবারও সেটিংসে যাব। সেটিংসে এসে আমাদের এখানে অ্যাপ্লিকেশন পাওয়া যাবে বা অ্যাপস পাওয়া যাবে, ঠিক আছে। আমার এখানে অ্যাপসই আছে। তো অ্যাপসে আমরা আসলাম, এখানে অপ্রয়োজনীয় যেটা সেটা আমরা কি করে দেব, প্রসেস স্টপ করে দেব অথবা আনইনস্টল করে দেব, ঠিক আছে। প্রসেস স্টপ অথবা আনইনস্টল। আমি এরকম একটা অ্যাপস খুঁজে দেখি আমার এখানে পাওয়া যায় কিনা। সাধারণত ধরুন যে কোনো একটা অ্যাপস আমি দেখাবো আপনাদেরকে। যেমন নাকি আমার এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছি, ওয়ার্ড। এই অ্যাপসটা আমার এখানে কোনো কাজেই আসে না, ঠিক আছে। তো এটা আমরা কি করতে পারবো, এটা যেহেতু সেটের সাথে, ঠিক আছে, সেটের অ্যাপস, তো এটা আমরা কি করে দেব, প্রসেস স্টপ করে দেব। প্রসেস যদি আমরা স্টপ করে দিই তাহলে কি আমাদের এটা রানিংয়ে না থাকবে না, তাহলে আমরা একটু হলেও স্পিড পাবো। তো সাধারণত যে সেটের অ্যাপসগুলো আছে সেইগুলো না, যেগুলো আমরা প্লে স্টোর থেকে বা ব্রাউজার থেকে যেগুলো ডাউনলোড করেছি সেগুলো কি করে দেব, প্রসেস স্টপ করে দেব অথবা আনইনস্টল করে দেব। যেমন অপেরা মিনি এটা আমার কোনো প্রয়োজনই আসে না, ঠিক আছে। তো যদি আমরা এটা প্রসেস স্টপ করে দিই অথবা আনইনস্টল করে দিই তাহলে আদার্স XYZ যে ডাটা রানিংটা হয় সেটা আর হবে না। তাহলে গেল 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ফোনটা আপডেটে দেয়া আছে কিনা, ঠিক আছে। আমাদের ফোনটা আপডেটে দেয়া আছে কিনা সেটা আমরা দেখব, ঠিক আছে। তো সরাসরি আমরা চলে যাব কোথায়, সেটিংসে। আবার সেটিংসে এসে দেখব আমাদের ফোনটা আপডেট খুঁজতেছে কিনা। তো আমরা চলে আসলাম, এই যে সফটওয়্যার আপডেট, ডাউনলোড আপডেট, লাস্ট আপডেট। তো এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যান্ড ইনস্টল, লাস্ট চেক অন 13ই মার্চ 2022। অর্থাৎ এটাতে আমাকে আপডেট যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছেই, আপডেট যেটা দেওয়া আছে সেটা অলরেডি দেওয়া আছেই। তারপরে 4 নাম্বার স্টেপটা বলার আগে আমি বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অলরেডি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব কিংবা ফলো করে আছেন ফেসবুকে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাই 4 নাম্বার স্টেপে। 4 নাম্বার স্টেপটা হচ্ছে আপনার এলাকায় কোন ইউজার বেশি সেটা ফলো করবেন। ধরুন আপনার এলাকায় রবি, এয়ারটেল সবগুলো ইউজার কিন্তু আছে, গ্রামীণ ফোন ইউজারও কিন্তু আছে। দেখবেন সবচেয়ে কোন ইউজার কম, অর্থাৎ আপনার এলাকায় যদি রবির ইউজার বেশি হয়, পাশাপাশি যদি গ্রামীণের টাওয়ার থাকে, তাহলে আপনি গ্রামীণ ফোন সিমটা ইউজ করবেন। ঠিক বিপরীতে যদি গ্রামীণের ইউজার বেশি হয়, রবির পাশাপাশি রবির টাওয়ারে আছে, আপনি রবি সিম ইউজ করবেন, তাহলে অবশ্যই ইন্টারনেট স্পিডে পাবেন। এরপরে 5 নম্বর স্টেপটা হচ্ছে
এরপরও যদি কিছু না হয় তাহলে কি করবেন, আপনি এভাবে পাওয়ার সুইচ টিপে ধরে রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন চালু হবে তারপরে দেখবেন আপনার ইন্টারনেট স্পিডে পাবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব কিংবা ফলো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।